আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন সেটাই কামনা করতেছি। হ্যাঁ, আজকে এসেছি একটি জায়গায় ঘুরতে। হয়তো আপনারা সেই জায়গাটা অনেকেই এসেছেন, আবার অনেকে আসেননি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই জায়গাটির নাম হচ্ছে আলেকজান্ডার প্যালেস। সেটা নর্থ লন্ডন, ইউকেতে অবস্থিত। মাসওয়েল হিল এবং উডগ্রিনের মধ্যে হেরিঙ্গে কাউন্সিল এর এরিয়ার মধ্যে পড়েছে। এর নামকরণ করা হয়েছিল ডেনমার্কের রাজকুমারী আলেকজান্ডার নাম অনুসারে। তিনি রানী ভিক্টোরিয়ার বড় ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডকে বিয়ে করার জন্য 18 বছর বয়সে ইংল্যান্ডে আসেন, যিনি পরবর্তীতে রাজা সপ্তম এডওয়ার্ড হয়েছিলেন। এই প্যালেসটি নির্মাণে 15 মিলিয়ন ইট ব্যবহার করা হয়েছিল। অনেক ইট, তৎকালীন সময় আসলে অনেক ইট ছিল। এই প্যালেসটি কেন বিখ্যাত যদি এক বাক্যে বলতে চাই, আপনারা হয়তো জানেন 2 নভেম্বর 1936 সালে বিশ্বের প্রথম হাই ডেফিনিশন টেলিভিশন সার্ভিসটি চালু করা হয়েছিল, যার ফলে সারা পৃথিবীতে টেলিভিশনের নতুন দিগন্তমাত্রা চালু করা হয়। আপনারা জানেন যে এখান থেকেই সর্বপ্রথম হাই ডেফিনিশন টেলিভিশনটি চালু করা হয়েছিল, যা ইতিপূর্বে আর কোনো জায়গা থেকে চালু করা হয়নি। তাই এই জায়গাটি আপনারা বিশেষভাবে পরিচিতি পেয়েছিল। এই প্রাসাদের যারা আর্কিটেক্ট ছিলেন তাদের নাম হচ্ছে আলফ্রেড মেসন এবং জন জনসন, এবং এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন কেল্ক এবং লুকাস। তা আলেকজান্ডার প্যালেসটি মূলত 1868 সালের মধ্যে নির্মিত হয়েছিল, কিন্তু রানী ভিক্টোরিয়ার 54তম জন্মদিনে অর্থাৎ 24শে মে 1873 সালে দর্শকদের জন্য প্রথম খোলা হয়েছিল। বর্তমানে সেটা খোলা আছে। দর্শকরা সবসময় নির্দ্বিধায় আসা যাওয়া করতে পারে, যখন যার মন চায় তারা আসা যাওয়া করতেছে, দেখতেছে, ঘুরতেছে। সত্যি অত্যন্ত সুন্দর একটি প্যালেস, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যারা এসেছেন তারা হয়তো জানেন যে সত্যি অত্যন্ত সুন্দর একটি জায়গা। আলেকজান্ডার প্যালেসের একটি ডাক নাম আছে। সাধারণত একটা রিউমার আছে যে গ্রেসি নামক একজন ব্যক্তি জায়গাটির ডাক নাম এলিপেলি করেছিলেন। এটা একটা রিউমার, যা অনেকেই হয়তো জানেন। আরও একটা বিশেষ তথ্য দিতে চাই যে বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের সময় আনুমানিক 2,50,000 বেলজিয়াম শরণার্থী যুক্তরাজ্যে এসেছিলেন, এবং এর মধ্যে 38,000 পুরুষ, মহিলা এবং শিশু এই প্রাসাদটি অতিক্রম করেছিলেন। তন্মধ্যে উক্ত শিবিরে একটি শিশু জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আমি যার কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন, আমি আলবার্ট আলেকজান্ডারের কথা বলতেছি। এই শিশুটি এই প্রাসাদের অনসাইটে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই প্রাসাদের নামে তার নামকরণ করা হয়েছিল। সত্যি উনি পরবর্তীতে একজন বিখ্যাত মানুষ হয়েছিলেন। এর ইতিহাস আপনারা হয়তো জানেন অনেকেই।
আবার নাও জানতে পারেন। আশা করি আপনারা যারা এখানে এসেছেন, দেখেছেন, হয়তো এর সংক্ষিপ্ত ইতিহাস স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব না, আর সো যতটুকু সম্ভব হয়েছে স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি। আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন বা দেখে যাবেন, তো ঘুরলে আপনাদের ভালো লাগবে। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।